হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো গতকাল একখানা ভিডিও ছেড়েছিলাম, নিশ্চয়ই দেখতে পেয়েছো। যেমন বলেছিলাম, চাবুক যেই মেরেছি, সব ঘোড়ার যে দলবল রয়েছে সব ম্যা করতে করতে দৌড়াচ্ছে, বুঝতে পেরেছো? রাত্রিবেলা লাইভ, কেউ একজন লাইভ, কেউ ভিডিও, সব দম্পচম্প শুরু করেছে। কারণ ঘোড়াকে বাঁচাতে হবে তো, বুঝতে পেরেছো? ঘোড়া মরে গেলে ওরা কমিউনিটিতে কার উঠবে, তাই না? তো সেই জন্য ভিডিও নেওয়াচ্ছে। এবারে এই ভিডিওটার বক্তব্য হচ্ছে, গতকাল যে চ্যাটটা আমি ছেড়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে কে আছে না আছে। অথচ এর যে ভেড়া তোর ঘরে যেটা থাকে, এর যে মেড়া ক্রিয়েটারগুলো রয়েছে, মেরি ক্রিয়েটারগুলো রয়েছে, ঠিক আছে, তারা কন্টিনিউ তার মধ্যে থেকে মিথ্যাচারিতা ছড়াবার চেষ্টা করছে। যেটা হচ্ছে, এক বলছে যে ওই ভিডিওটাতে যে চ্যাট দেখানো হয়েছে সেই প্রোফাইল পিকচারটা হচ্ছে পুরুষের। আমি তোমাদেরকে আবার চ্যাটটা দিয়ে দিলাম পরিষ্কার করে, মুখটাতে কালিটা একটু কম ঘষলাম যাতে আউটসাইডটা দেখা যায়। তো কোনো পুরুষ মানুষের এত বড় বড় এরকম ধরনের চুল হতে পারে? ঘোড়ার যেরকম চুল, ঠিক আছে? ঘোড়ার দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের দুটো প্রোফাইল পিকচার আলাদা। যাদের কাছে নাম্বার আছে তারা সকলে জানো। এখন পার্টিকুলারলি যাদের কাছে নাম্বার রয়েছে তারাও দেখতে পাবে যে হোয়াটসঅ্যাপের ডিপিটা কী রয়েছে, এটা রয়েছে কি নেই, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে বলি, মেন হচ্ছে মিথ্যাচারিতা আর একটা করেছে, যেটা বলেছে আমাকে ব্লক করেছে, ঠিক আছে? তো ব্লক করলে তোমরা কি কারোর প্রোফাইল পিকচার দেখতে পাও? একটু আমাকে জানিও। কেউ যদি তোমাদেরকে ব্লক করে, মানে ওই অ্যাপের মধ্যে, ঠিক আছে, মানে যেটা চ্যাটিং অ্যাপ, ঠিক আছে, তো সেখানে কেউ যদি ব্লক করে তোমরা কি প্রোফাইল পিকচার দেখতে পাও? আমি এখন প্রোফাইল পিকচার সব দেখতে পাচ্ছি, কিন্তু কিছুদিন আগে বললো যে আমাকে নাকি ব্লক করে দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে। পুরুষ নারীর মধ্যে এদের চোখও নেই ঠিক করে, পার্থক্য বুঝতে পারে না, বুঝতে পেরেছো? তো বলছে ওটা নাকি কোনো পুরুষ মানুষের ডিপি ছিল, তো সেখানে ক্লিয়ার করে দিলাম। আর একটা জিনিস বলছে যে আমার চ্যাটের নিচে ওর যে লেখাটা লিখেছিল তার তলায় আমি কি লিখেছিলাম, আমি হয়তো সহমতি দিয়েছিলাম, আমি হয়তো কিছু দিয়েছিলাম। তো আমি হালকা করে আরেকটু কেটে দিয়ে আরেকটু দেখালাম। পেছন দিকে একটা গালাগালি দেওয়া ছিল, ওই চ্যাটটাতে একটা গালি দেওয়া ছিল, তো যার জন্য এই চ্যাটটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, গালাগালিটা দেওয়া ছিল বলে, ঠিক আছে? তো একটু দেখো, পেছন দিকে লেখা রয়েছে ছেঁড়ে লেখা রয়েছে, ঠিক আছে? তো এদেরকে কি বলবো, কেমন জুতো দিয়ে মারবো ভগবান জানে। কোন জুতো দিয়ে তোরা খেলে ভালো করে তোরা শান্তি হবি? কোন জুতো দিয়ে খেলে শান্তি হবে? আগে ভালো করে বল যে জ্যোতিষীর ভিডিওটা প্রাইভেট কেন হলো। আগে ভালো করে বল যে আইফোন বলছি, OnePlus 11 ফোনটাকে কিনে কি করে লোকালো তোদের থেকে, পাবলিকের থেকে, দর্শকের থেকে, সেগুলো আগে প্রুফগুলো দে। আমি তো কন্টিনিউ প্রুফ দিয়ে যাচ্ছি, তোরা আর কত মিথ্যাচারিতা করবি? তারপরে তোদেরকে নাকি আমি বলেছি কাকে নিয়ে গিয়ে, কোন পার্কিং লটে, মানে কোন বাচ্চা কাচ্চাকে নিয়ে গিয়ে নাকি ওই ঘোড়া নাকি কী সব করেছে। ঘোড়াকে বলিনি তো, আমি বলছি ভেড়ুকে বলেছে। আমি বলছি পার্কিং লটে। কোথাকার পার্কিং লট সেটা এবার তোরা যদি ঠিক করে নিস সেটা তোদের ব্যাপার। আবার তার মধ্যে এরা বলছে, নিজেদের থেকেই বলছে যে দুজন এসেছিলো, আমি যে বলেছি দুজন এসেছিলো বাইরে থেকে, সেই দুজন ওর রাত্রিবেলা বাড়িতে ছিল, ঠিক আছে? ভেড়ু কাজ করেছে গাড়িতে না, ঠিক আছে, ডাইরেক্ট হোটেলে হয়েছে। এরা এই জন্য এত ভালো হোটেল বোঝে। এরা নিজেরাই নিজেদের মুখে বলছে যে ওরা নাকি ওখানে রাত্রিবাস করেছিল, আগের দিন রাত্রে হোটেলে এসে উঠেছিল। এই জন্য এরা এত হোটেল ভালো বোঝে, কারণ হোটেলে এদের এত কাস্টমার রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য তো এরা হোটেলটা ভালো বোঝে। আর যে কোনো জায়গায় গিয়ে হোটেলে, মানে তোদের বললাম, তোদের কপালে তোদের মুখে নিজেরাই নিজে জুতো মারিস। একজনের বাড়িতে, একজনের প্রোগ্রামে এসেছিস, সেখানে পর্যন্ত তোদের থাকতে দিল না রে। সেখানে পর্যন্ত তোদেরকে বাড়িতে ডাকলো না, তোদেরকে লাস্টে হোটেলে থাকতে হলো। একটু কমিউনিটিতে ওঠার জন্য তোদেরকে হোটেলে থাকতে হলো। ছ্যা ফেলি। আর এই জন্যে ভেড়ু ওইখানে পার্কিং লটে গোতন খেয়েছিল, পার্কিং লটে নিয়ে নোংরামো করতে গেছিলো, গোতন খেয়ে পার্কিং লট থেকে ওই হোটেলের রুমে গেছিলো, বুঝতে পেরেছো? এরা নিজেরাই প্রকাশ্যে বলে দিল যে হোটেল ভাড়া, রুম ভাড়া করা হয়েছিল, সেই রুমে গিয়ে কাজ সেরেছে ভেড়ু, ঠিক আছে? তো আপাতত ভিডিওটা একটুখানি দিয়ে গেলাম, এরপরে আরও কিছু ভ্যাট করলে আরও কিছু ভটভট করে দিয়ে যাবো, ঠিক আছে? তো আপাতত টাটা।